রাত জাগলে অসুস্থ হয়ে পড়বে, যাও ঘুমিয়ে পড়ো। কি করে ঘুমাবো? তুই তো আমার ঘুম চিরদিনের জন্য হারাম করে দিয়েছিস। আমি মরে যাই সেটাই তো তুই চাস। মা, তুমি কি বলছো? তুই যদি সেদিন লোহারির সাথে ঝগড়া না করে রাজুর নির্বাচন বন্ধ করতি, তাহলে তাহলে রাজু আমার বুক খালি করে চলে যেত না। আমি জানি ওই নির্বাচনী রাজুর মৃত্যুর কারণ। তুই সেদিন রাজুর পক্ষ নিয়ে দাঙ্গা হাঙ্গামা করেছিলি। তোর দায়িত্বহীনতার জন্য আমি আমি আমার রাজুকে হারিয়েছি। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি জানি না, আমি কিছু জানি না। জানিস তো বল, রাজুকে কে খুন করেছে? আমি জানি না। বল, বলবি না? বল, এখনো সময় আছে। বল। বলছি ইমান আলী। ইমান আলী? যদি জানে বাঁচতে চাস তাহলে সত্য ঘটনা খুলে বল। রাজুকে কে খুন করেছে? আমি কিছু জানি না। এখনো সময় আছে, সত্যি কথা বল। আমি জানি না। বল। বলছি এমপি সাদেক লোহানী রাজুকে খুন করিয়েছে। সাদেক লোহানী, এবার তোর মরণ ফাঁদ তৈরি করার পথ আমি পেয়েছি। চল, তোকে আমি মারবো না, কারণ তুই হচ্ছিস আমার সাক্ষী আর প্রমাণ। ভাই সব আপনারা জানেন, এই যে আমাদের ভাই সব, আমি যদি মন্ত্রী হই তাহলে আমার এলাকার সমস্ত সমস্যা আমি দূর করব ইনশাআল্লাহ। বিশেষ করে স্কুল কলেজের উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, সন্ত্রাস দমন এবং আইন শৃঙ্খলা উন্নতির জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। ভাই সব, এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট রাজনীতিবিদ, আজকের সভার প্রধান অতিথি জনাব মোস্তফা খান। অন্ধকারে ওই শাড়ির বেড়ে ছবি তুলেছে, ধরোকে। বিশ্বাস করুন, আমি খুন করিনি। মন্ডল জি, ওকে থানায় নিয়ে ডান্ডা মারার ব্যবস্থা করো। লোহানী, খোদার কসম তোকে আমি ছাড়বো না। পৃথিবীর কোন শক্তি তোকে আমার হাত থেকে
আরে যা করবে না। পালিয়ে বাঁচতে পারবি না, ধরা তোকে পড়তেই হবে। এসো। আমার মাফ করে দেন স্যার, এইবারের মতো অধম মন্ডলকে গন্ডগোল থেকে রক্ষা করেন। মিয়া ভাই, দান দান দুই দান শেষ, আরেক দান সুযোগ দেন। কষ্ট পাইলাম না, ওই সমাবেশে সাদেক লোহানীকে খুনি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করতে গিয়ে তোর নিজেকে ফেরারি আসামি করার কোনো প্রয়োজন ছিল না। আমার হুকুম তুই অমান্য করেছিস। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। নিজেকে নির্দোষ প্রমাণ করার আগ পর্যন্ত আমি তোর মুখ দেখতে চাই না। মা, আমি কোনোদিন তোমার অবাধ্য হইনি। বিশ্বাস করো, মোস্তফা খানকে আমি খুন করিনি। মিনা বাড়ি ফিরলে সব ঘটনা জানতে পারবে। আমার কোনো কিছু জানার দরকার নেই। সোনিয়া, কিসমত, যে তোমরা মায়ের দিকে খেয়াল রেখো। মিনা যখন বাড়ি ফেরেনি তখন নিশ্চয় বোন আমার বিপদের মধ্যে আছে। যেভাবেই হোক ওকে বিপদ থেকে উদ্ধার করতেই হবে। স্যার, স্যার, কি ব্যাপার তোমার এই অবস্থা? মুস্তফা খান খুন হয়েছে, আর সেই খুনের দায়ে ভাইয়াকে পুলিশ গ্রেফতার করেছে। বলো কি? হে দেখুন তার প্রমাণ। ঠিক আছে, প্রমাণ যখন আমাদের হাতে, তখন খুব সহজেই রায়হানকে নির্দোষ প্রমাণ করা যাবে। কিন্তু তা আগ পর্যন্ত তোমাকে সাবধানে থাকতে হবে। তা না হলে ওই সাদেক লোহানী জানোয়ারের দল তোমার জীবনে বিপদ ডেকে আনবে। তুমি গাড়ি তোর। কষ্ট পাইলাম, এই অমর স্মৃতি চির অম্লান থাকবে। নেতাজি, আমাকে দোয়া করবেন, আমি যেন আপনার খুনির বিচার করতে পারি। উপরওয়ালা আপনার আত্মাকে শান্তি দান করুন। শুয়োরের বাচ্চা, বন্ধ নেতা সেজে মোস্তফা খানের মতো একজন মহান নেতাকে খুন করে আমাকে দোষী করেছিস। নিজের অস্তিত্ব ধরে রাখার জন্য হাসান চৌধুরী, মোস্তফা খান আর রাজুর মতো এবারও রায়হানকে শেষ করে দিলেই আমরা বিপদমুক্ত হব। তাই হবে আঙ্কেল। না, তোমার এই দুরাশা কোনোদিন পূরণ হবে না। আমি তা হতে দেব না। আজ তোমার চরিত্র আমার কাছে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, তাই আমি সবকিছু পুলিশের কাছে ফাঁস করে দেব। কষ্ট পেলাম, ওর মা আমার কাজে বিরোধিতা করেছিল বলে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছিলাম। টনি, আঙ্কেল, শনির দশা আমাদের কপালে ভর করার আগেই ওকে আমি এই আয়।
রাজু, আখি, রাজু, আমার কাছে সব স্বপ্ন মনে হচ্ছে। আখি, কিছু কিছু স্বপ্ন আছে যা সত্য হয়, আর তুমি সেই স্বপ্নই দেখছো। সেদিন সেদিন তোমার বাবার পালিত নর পশুগুলো আমাকে খুন করার জন্য আঘাত এনে নদীতে ফেলে দিয়েছিল। ওরা ওরা আমার মৃত্যু হয়েছে ভেবে চলে যাবার পর। লোকটি কি মরে গেছে? এই পানি ফেরো, পানি ফেরো। এ লোকটির কি হয়েছে? সকাল থেকে এখানে পড়ে আছে। এ তো বেঁচে আছে, জলদি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এই